ক্রোম ব্রাউজারে কিভাবে ফেসবুক আইডি লগইন করতে হয় আপনারা সেটা এখনো জানেন না অনেকেই, এটাই অনেকে কমেন্ট করেছেন, মেসেজ করেছেন। আজকে খুব সহজেই আমি আপনাদের দেখাবো কিভাবে ক্রোম ব্রাউজারে আপনার আইডি আপনি লগইন করবেন। ক্রোম ব্রাউজারে চলে আসবেন, এখানে সার্চ অপশন পেয়ে যাবেন, এখানে webfacebook.com লিখে সার্চ করে দিবেন। ওকে, এই যে দেখুন webfacebook.com লিখে সার্চ করে দিবেন। এবার এরকম একটা সাইট আসবে লগইন টু ফেসবুক, এখানে ট্যাপ করে দিবেন। এখন আপনার এখানে এরকম একটা অপশন আসবে, এখানে ফোন নাম্বার অথবা জিমেইল চাইবে আর পাসওয়ার্ড চাইবে। আপনি এখানে ফোন নাম্বার অথবা জিমেইল দিবেন আর নিচে পাসওয়ার্ড দিবেন, অবশ্যই কারেক্টটা দিবেন, ইনকারেক্ট দিলে কিন্তু হবে না। এবার হচ্ছে এখান থেকে আপনি লগইনে ট্যাপ করে দিবেন। এগুলো সঠিক সঠিক দেওয়া হয়ে গেলে এখানে আপনি ফোন নাম্বারও দিতে পারেন অথবা জিমেইলও দিতে পারেন, যেটা খুশি দিতে পারেন। দেওয়ার পর এখানে লগইন করে দিবেন। যদি আপনার টু ফ্যাক্টর চালু না থাকে তাহলে সাথে সাথে লগইন হয়ে যাবে, আর যদি টু ফ্যাক্টর চালু থাকে তাহলে এরকম একটা অপশন আসবে, এখানে দেখেন নার্জো 50 আর একটা ফোনে কিন্তু আমার এই ফেসবুকটা লগইন করা রয়েছে, তার জন্য সেখানে একটা নোটিফিকেশন আসবে। তো নোটিফিকেশন যদি আসে আপনি এটার মধ্যে ট্যাপ করে দিবেন। এই যে একটা নোটিফিকেশন দেখা যাচ্ছে, এটার মধ্যে ট্যাপ করে দিলে কিন্তু ইয়েস দেখাবে। তো আপনি যদি ইয়েস এ ট্যাপ করে দেন তাহলে কিন্তু হয়ে যাবে, মানে লগইন হয়ে যাবে। আর যদি সেভাবে না চান তাহলে আদার ওয়ে এখানে ট্যাপ করে দিবেন। এবার এখানে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে, এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কোড আনতে পারেন, এসএমএস এর মাধ্যমে আনতে পারেন, আপনি যেভাবে আনতে চান আপনি সেখানে সেটার উপরে ট্যাপ করে দিবেন, মানে সেটার মধ্যে গোল টিকটা দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে থেকে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দিলে আপনার ফোনে দেখবেন একটা এসএমএস আসবে, ঠিক আছে। আমি যেহেতু এসএমএস টা সিলেক্ট করেছি তার জন্য মেসেজের মাধ্যমে আমাকে একটা কোড পাঠানো হবে, ঠিক আছে। তো আমি যেই সিমটা মানে যেই ফোন নাম্বারটা সিলেক্ট করেছি সেই ফোন নাম্বারটা অবশ্যই আমার আশেপাশে থাকতে হবে, লগইন থাকতে হবে, অন্য কোনো ফোনে আমার চালু থাকতে হবে, কিংবা আমার যে ফোনে দিয়ে আমি কাজ করি ওই ফোনে চালু থাকলেও হবে। তো যেহেতু ওটা আমার অন্য আরেকটা ফোনে রয়েছে, তো আরেকটা ফোনে আমার কিন্তু ওই মেসেজে কিন্তু এসএমএস আমাকে পাঠিয়েছে, মানে কোডটা আমাকে পাঠিয়েছে, সেই কোডটা আমি এখানে দিয়ে দিব। সেই কোডটা এখানে দিয়ে আমি কন্টিনিউ করে দিলেই কিন্তু লগইন হয়ে যাবে। আমি আপনাদের কোড দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। যদি এই সিস্টেমেও না পারেন তাহলে এই যে দেখেন ট্রাই আদার ওয়ে নিচে লেখা আছে, এখানে আবার ট্যাপ করবেন। ট্যাপ করে আপনি যে মাধ্যমে করতে চান সেই মাধ্যমটা সিলেক্ট করবেন। দেখেন আমি কিন্তু দিয়ে দিচ্ছি, কোডটা কিন্তু অলরেডি চলে এসেছে, আমি দিয়ে কন্টিনিউ করে দিচ্ছি। এবার কিন্তু দেখেন এখানে খুব সুন্দরভাবে লগইন হয়ে গেছে। আর এখানে এই যে দিস ইজ ডিভাইস লেখা আছে নিচের দিকে, আপনি এখানে ট্যাপ করে দিবেন, মানে আপনার ডিভাইস এটা, ঠিক আছে। তাহলেই কিন্তু লগইনটা হয়ে গেল। তো এভাবেই কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুকটা ক্রোম ব্রাউজারে লগইন করতে পারেন। লগইন করে রাখলে আপনি পরবর্তীতে কিন্তু আপনি থাম্বনেল অ্যাড করতে কিংবা আপনার ভিডিও এডিট করতে, মানে ভিডিও আপলোড দেওয়ার পরে এডিট করতে পারবেন, বা এখান থেকে অনেক কিছুই সুবিধা মতো আমরা কিন্তু কাজ করতে পারি। যেমন এগুলো করা হয়ে গেলে, লগইন হয়ে গেলে আপনি যদি এই সার্চ অপশনে মেটা বিজনেস সুইট লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনার পেজটা চলে আসবে সুন্দরভাবে, মেটা বিজনেস সুইটের মতো করে চলে আসবে। চলে আসলে তারপর আপনি এখান থেকে কিন্তু সবকিছু চেক করতে পারবেন, এখান থেকে থাম্বনেল অ্যাড করতে পারবেন, এখান থেকে ভিডিও পরপরতে আপনি আপলোড করতে পারবেন, সবকিছু কাজ এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। তো এভাবেই আপনারা কিন্তু লগইনটা করে রাখতে পারেন। আর একবার লগইন করে রাখলে কিন্তু এটা এরকম ভাবে লগইনই থাকে, বারবার আপনাকে লগইন করতে হয় না। পরবর্তীতে শুধুমাত্র আপনি মেটা বিজনেস সুইটে আসবেন, পরবর্তীতে কিন্তু আপনাকে আর webfacebook.com লিখে সেখানে আর লগইন করতে হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন ব্যাপারটা।